হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকের টিউটোরিয়ালে আমরা জাভার প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার নিয়ে কথা বলবো। সো উই হ্যাভ আ ক্লাস ডিজাইনড হেয়ার কল স্টুডেন্ট, এবং স্টুডেন্ট ক্লাসে আমরা দুইটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নিয়েছি, নেম এবং আইডি, এবং দুইটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলই আপাতত আমার পাবলিক, অ্যান্ড দেয়ার ইজ আ মেথড শো ডিটেল, একটা ইনস্ট্যান্স মেথড। দেন উই হ্যাভ ক্রিয়েটেড টু অবজেক্টস ফ্রম দিস ক্লাস উইথ নেম অ্যান্ড আইডি। প্রথম স্টুডেন্টের নাম দিয়েছি আমরা বব অ্যান্ড আইডি 11, সেকেন্ড স্টুডেন্টের name Carol এবং ID 33, and then we are printing the informations of the object using show detail method, and there is a drawing here. এটাতে আমরা একটু পরে আসবো, আপাতত আমরা কোডিং নিয়ে কথা বলবো। So if I create two objects and compile and run it, as we can see Bob 11 এবং Carol 33 output আসছে from the show detail method. Now এখানে name and ID টা কিন্তু পাবলিক, এবং পাবলিক কোনো প্রপার্টি আমরা নরমাল যদি সেন্সে চিন্তা করি যে কোনো জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো, আদার ক্লাস, সেম ক্লাস, যে কোনো জায়গা থেকে। নাও লেটস সে আমি যদি এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আইডিটাকে আপডেট করতে চাই, লেটস সে S1 এর রেফারেন্সে। আসলে আজকের এক্সাম্পল আমাদের একটা অবজেক্ট দিয়ে আমরা বুঝতে পারবো, যেহেতু আমরা অ্যাক্সেস মডিফায়ার নিয়ে কাজ করছি। সো আরেকটা অবজেক্ট থাকুক, S1 ডট আইডি আমি বললাম। লেটস সে আমার ববের আইডি 11 ছিল, 11 থেকে আমি 55 করে দিলাম, এন্ড নাও ইফ আই কম্পাইল ইট এবং যদি রান করি, আমরা দেখতে পাচ্ছি ববের নাম বব এবং আইডি 55 হয়ে গেছে। দ্যাট মিনস আমাদের যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা আছে, ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা আপডেট হয়ে যাচ্ছে। এখন আমি এই জায়গায় 55 না দিয়ে যদি এই জায়গায় লেটস সে আমি দিলাম -55। সো নাও থিঙ্ক অফ আ সিচুয়েশন দ্যাট কখনো কি একটা স্টুডেন্টের আইডি নেগেটিভ হওয়া পসিবল? এটা তো একটা জাস্ট সিম্পল ক্লাস, যে ক্লাসে জাস্ট দুইটা ইনফরমেশন। আমি এই কোডটা কম্পাইল দিলাম এবং আমি যদি রান দিই, আমি দেখতে পাচ্ছি যে আমার নেম বব এবং আইডিটা নেগেটিভ হয়ে গিয়েছে, হুইচ ইজ নট আ ভ্যালিড ভ্যালু, রাইট? সো দেয়ার ক্যান বি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কল্ড এজ, হাইট, ওয়েট। এই ইনফরমেশনগুলো যদি একটা স্টুডেন্টের থাকে এবং এটার উপর ডিপেন্ড করে যদি আমার কিন্তু একটা ক্লাসে যে ডেটাস গুলা থাকে বা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলা থাকে, এটার উপর ডিপেন্ডেন্ট করে কিন্তু অনেকগুলা ফ্যাক্টর কাজ করে, যে মেথড লিখি আমরা বা অনেক ফ্যাক্টরস নিয়ে কাজ করি। সো একটা সিম্পল ইনস্ট্যান্স ভ্যারিয়েবল চেঞ্জের ক্ষেত্রে কিন্তু এটার এফেক্ট আমার অনেক জায়গায় পড়বে, রাইট? সো আমি চাইলেই কোন একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল র্যান্ডমলি কিন্তু চেঞ্জ করতে পারি না, অ্যাটলিস্ট উইথ অ্যান ইনভ্যালিড ভ্যালু। দ্যাটস নট রাইট। সো আমি যে জায়গায় নেগেটিভ ভ্যালুটা দিলাম, এটা কি হয়ে গেল? এখানে আপডেট হয়ে গেল। দ্যাট ইজ নেভার অ্যালাউড। এটা কিন্তু আসলে অ্যালাউ হওয়া উচিত ছিল না। দেয়ার শুড বি আ চেকিং ইন বিটুইন, রাইট? সো হেয়ার কামস এক্সেস মডিফায়ার। আসলে এক্সেস মডিফায়ার দিয়ে আমরা এক্সেসটা ব্লক করি, যে কোথা থেকে কোথায় আমরা এক্সেস করতে পারবো, এই পার্টটা আসলে আমরা এক্সেস মডিফায়ার দিয়ে করে থাকি। এখন আই ওয়ান্ট দিস আইডি দ্যাট, যে এই আইডিটা কোথাও থেকে এক্সেস করা যাবে না। আমি চাই যে আইডিটা আমি ইনট্যাক্ট রাখবো, যে এটা আমি কিভাবে আপডেট করবো, দ্যাটস আপ টু মি। সেক্ষেত্রে আমাদের এই আইডি ভ্যারিয়েবলটার এক্সেস মডিফায়ার চেঞ্জ করতে হবে। So change করে আমরা কি দিতে চাই? I want to give here private. So now what I'm saying is this ID variable is private and this cannot be accessed from outside of the class. When I'm saying outside of the class, that means এই যে আমার ক্লাস, স্টুডেন্ট ক্লাসটা আমার 2 নাম্বার লাইন থেকে 15th নাম্বার লাইন পর্যন্ত, এই স্কোপ বলছি আমরা, এটা একটা স্কোপ কিন্তু, বা বাউন্ডারি, ক্লাসের বাউন্ডারি বা ক্লাসের স্কোপ। এই ক্লাসের স্কোপের বাইরে থেকে আইডি ভ্যারিয়েবলটাকে আমি আর অ্যাক্সেস করতে পারবো না। যখনই আমি আইডিটাকে প্রাইভেট করে দিলাম, তার মানে হলো শুধুমাত্র এই ক্লাসের ভিতর থেকে আইডিটাকে অ্যাক্সেস করা যাবে। এই যে আমি এটাকে আইডি প্রাইভেট করলাম, তার মানে কি কনস্ট্রাক্টরের ভিতর থেকে আইডিটাকে অ্যাক্সেস করা যাবে না? যাবে। শো ডিটেলের মধ্যে থেকে কি আইডিটাকে অ্যাক্সেস করা যাবে না? যাবে। যাবে না কোথা থেকে? ক্লাসের বাইরে থেকে আমরা এটাকে আর অ্যাক্সেস করতে পারবো না। নাও সি, when I made it private and now if I compile this one, আমাকে কিন্তু এরর দিচ্ছে, বলতেছে ID has private access in student class, রাইট? তার মানে আমি তো আপডেটই করতে পারছি না। এখানে কি প্রবলেম হচ্ছে একটু যদি চিন্তা করি। একটু আগে যেটা ছিল, আমি দিস ভ্যারিয়েবল ওয়াজ পাবলিক, আমি এটাকে পাবলিক ছিল। আমি আবার যদি কোডটা দিই এবং একটা ভ্যালিড আইডি দিই, যে আইডি আপডেট করতে চাচ্ছি, এখন কম্পাইল দিলাম, রান করলাম, কাজ করে, পারফেক্ট। প্রবলেম হলো আমি যদি কোনো প্রপার্টিটাকে নষ্ট করতে চাই, যে লেটস সে আমি কোনো ভুলেও যদি হয়ে থাকে, আমি একটা নেগেটিভ ভ্যালু দিলাম,
and this information is interlinked with a lot of other classes, right? আমরা জেনারেলি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলোকে ডিরেক্ট পাবলিক করি না ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সো এই জায়গায় আমি কি করলাম, আমি এটাকে এখন প্রাইভেট দিলাম। এখন এক্সেস আটকানোর জন্য আমি যখনই প্রাইভেট দিচ্ছি, সেভ করলাম, এখন আমার এক্সেস করতে দিচ্ছে না, ফাইন। বাট হোয়াট অ্যাবাউট আ ভ্যালিড আইডি নাও? সো আমি এখন একটা ভ্যালিড আইডি দিতে চাই 78। সো না, ইভেন ইফ আই গিভ আ ভ্যালিড আইডি, এখন কিন্তু আমার ওই পার্টটাও আসলে নাই। বেসিকলি এখন আর আমার রাইট পার্টে দেখারই দরকার নাই যে আমি রাইট পার্টে কি দিচ্ছি, এটা অনেক পরের ব্যাপার। মেইন কথা হলো আমি s1.id এক্সেস করতে চাচ্ছি। এই টেস্টার ক্লাস থেকে আরেকটা ক্লাস থেকে আমি কখনোই স্টুডেন্ট ক্লাসের প্রাইভেট কিছু অ্যাক্সেস করতে পারবো না, রাইট? সো এবার আমি একটু এটা পিকচার আমি এখানে একটা ড্রয়িং করে রেখেছি, এটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি যে হোয়াট আই এম সেইং হিয়ার। সো ইন দিস সিনারিও আমাদের প্রবলেমটা প্রথম কি ছিল? ইন দ্য ভেরি ফার্স্ট প্লেস আমরা হোয়াট আই ওয়ান্টেড দ্যাট, যে আমার এইখানে আইডি নামে একটা ভ্যারিয়েবল পাবলিক ছিল ইনিশিয়ালি, অ্যান্ড এই পাবলিক ভ্যারিয়েবলটাকে আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারছিলাম, আই মিন আদার ক্লাস থেকে, বা আমরা যদি অন্য কোনো জায়গা থেকেও চাই পাবলিককে অ্যাক্সেস করা যায়। বাট প্রাইভেট, যখনই আমি আইডি ভ্যারিয়েবলটাকে প্রাইভেট করে দিলাম, তখনই কিন্তু এটাকে আর আমি কি করতে পারছি না, অ্যাক্সেস করতে পারছি না। কেন পারছি না? সো এই জায়গায় আমি এটা অ্যাকচুয়ালি একটা ভেরি মানে একটা আমার মতো করে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, এটার সাথে আসলে কোডিং এর ভাবে কোনো সম্পর্ক নাই। হোয়াট আই এম সেইং ইজ, এইখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, দিস বাউন্ডারি অর স্কোপ, এটা আমি ধরি যে এটা আমাদের বাসার একটা বাউন্ডারি, বা আপনার বাসার এটা একটা বাউন্ডারি, যে দেয়াল থাকে, এন্ড এই দেয়ালের ভিতরে এটা কি, এটা আপনাদের হাউস, যে বাসাটা 4 তলা, এই জন্য আমি 1 2 3 4 4 হিসেবে চিন্তা করছি। এবং বাড়ির ভিতরে একটা গাছ আছে, এবং এই গাছটাকে আমি বলছি দিস ট্রি ইজ প্রাইভেট ট্রি, এটাকে আমি প্রাইভেট বললাম, বা এই গাছটাকে আমি নাম দিলাম হলো আইডি, and this id is private here। এই আইডিটা এখানে কি বলছি, এই আইডিটা হলো প্রাইভেট। সো এইটাকে আমরা কি বলছি, ক্লাসের স্কোপ, এটা হলো আমার ক্লাসের স্কোপ, অথবা বাউন্ডারি হিসেবেও যদি আপনারা চিন্তা করতে চান, ইটস ফাইন। এখন এই যে ব্যক্তিটা, এই মানুষটা হলো ড্রাইভার বা টেস্টারের পার্ট। সে কি চাচ্ছে, সে চাচ্ছে এই লেটস সে ইটস আ ম্যাঙ্গো ট্রি, সে এই গাছ থেকে ম্যাঙ্গো অ্যাক্সেস করতে চাচ্ছে, ঠিক আছে, আম নিতে চাচ্ছে। এখন যখনই আমি এই আইডিটাকে প্রাইভেট করে দিলাম, প্রাইভেট করে দেওয়ার পরে ও আর এই বাউন্ডারিকে ব্রেক করে ভিতরে ঢুকতে পারবে না, সে ভিতরে যেতে পারবে না। ভিতরে না যেতে পারার কারণ হলো একটা প্রাইভেট ভ্যারিয়েবলকে, এখানে যে আইডিটা প্রাইভেট, এই প্রাইভেট আইডিকে আমরা কি করতে পারবো না, ক্লাসের বাইরে থেকে, এই আমি কি বললাম, দিস বাউন্ডারি, এখানে যে আমি বাউন্ডারিটা দিয়ে রেখেছি, এই বাউন্ডারিটা হলো আসলে আমার কোডের 2 থেকে 15 নাম্বার লাইন। সো এইটাকে আমরা কি বলছি, এটাকে বলছি হলো আমরা 2 থেকে 15 নাম্বার লাইন। এই 2 থেকে 15 নাম্বার লাইন যদি এটা হয়, তার মানে এই ক্লাসের বাইরে থেকে সে এটাকে অ্যাক্সেস করতে পারবে না। এখন কারা অ্যাক্সেস করতে পারবে? ইফ ইউ সি, এই যে আপনার বাসা, যদি নর্মালও চিন্তা করেন, এই বাউন্ডারির ভিতরে আপনার বাড়ির যে দেয়ালের ভিতরে একটা গাছ আছে, লেটস সে আপনি 2য় তলায় থাকেন আর বাকিরা থাকে 3rd ফ্লোর 4th ফ্লোরে বা নিচে। সো 3rd ফ্লোরে যে থাকে, সে কি গাছটা অ্যাক্সেস করতে পারবে না? অ্যাক্সেস করতে পারবে, কিন্তু কারণ সে তো অলরেডি দেয়ালের ভিতরে বা বাউন্ডারির বা স্কোপের ভিতরে যারা আছে, তারা কিন্তু কে প্রাইভেট বা অন্য অ্যাক্সেস মডিফায়ারও যদি ধরি, প্রোটেক্টেড বা ডিফল্ট বা পাবলিক যাই হোক, ইনসাইড আ ক্লাস, সেম ক্লাসের ভিতরে কিন্তু যে কেউ যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারবে। তো শো ডিটেল থেকে এই জন্যই আমার এইখানে কিন্তু আইডিটাকে অ্যাক্সেস করা যায়। আমি যদি একটু কুইকলি দেখাই কোডে, আমি এই আইডি ভ্যারিয়েবলটা তো প্রাইভেট ছিল, এটাকে কমেন্ট করে দিলাম। নাও ইফ আই কম্পাইল ইট এবং যদি রান করি, সে আমার বব আর 11 কিন্তু আসে। এই আইডিটা কিন্তু এখন প্রাইভেট, বাট সে কিন্তু এই 11 স্টোরও করছে কনস্ট্রাক্টরের থ্রুতে, এবং শো ডিটেল মেথডে কি করছে, আউটপুটে দেখাচ্ছেও, রাইট? শুধুমাত্র অ্যাক্সেস করতে পারছে না বাইরে থেকে। আমার এই যে ক্লাস, আরেকটা ক্লাস থেকে ডিরেক্ট আইডির অ্যাক্সেস পাচ্ছি না, বাট ক্লাসের ভিতরে কিন্তু এই যে স্কোপটা 2 থেকে 15 ভিতরে কিন্তু সে ঠিকই, এই যে আমি শো ডিটেল কল করে দেখালাম, বা অবজেক্ট ক্রিয়েশনের সময় কিন্তু আইডিটা ঠিকই প্রাইভেট হওয়া সত্ত্বেও কিন্তু আপডেট হয়েছে। সো ক্লাসের ভিতরে আমার এটা কোনো সমস্যা নাই। এই জন্য আমি এখানে এই কনস্ট্রাক্টর এবং শো ডিটেলকে ব্লু কালারে লিখে রেখেছি, এটা বোঝানোর জন্য যে আমার বাউন্ডারির ভিতরে বিল্ডিং এ অলরেডি যারা আছে, তারা কিন্তু ঠিকই আইডিকে অ্যাক্সেস করতে পারবে। তার মানে
প্রাইভেট করে দেওয়ার পর এখন আসলে আমাদের কি করা উচিত? ও চাচ্ছে যে না আমার প্লিজ আমাকে কোনোভাবে এটার অ্যাক্সেস দাও। হোয়াট ক্যান উই ডু ইজ, আমরা এই বাইরের মানুষটাকে ডিরেক্ট অ্যাক্সেস না দিয়ে আমি যদি বলি ঠিক আছে তুমি কোনো কিছু ভায়া হয়ে যাও। আমি বললাম ঠিক আছে তুমি এই বিল্ডিং এর কেউ যদি তোমার পরিচিত থাকে তুমি তাকে বলো যে তোমার গাছ থেকে লেটস একটা আম এনে দিতে। সো নাও আই এম সেইং যে ঠিক আছে, সো এইখানে তুমি বাইরে থেকে একটা মেথডের থ্রুতে যাও, একটা মেথড কল দাও। আমরা এখানে একটা মেথড এখন ডিজাইন করব, আর মেথডের থ্রুতে আমরা হলো আইডিটাকে অ্যাক্সেস করব ক্লাসের বাইরে থেকে। সো রিমেম্বার দ্যাট যখনই আমি কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে বা যে কোনো প্রপার্টিকে প্রাইভেট করে দিচ্ছি সেটা আর কি করা যাবে না, আমার ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না। এখন এই যে আমি অ্যাক্সেস করতে পারছি না, হোয়াট আই নিড আ মেথড হিয়ার। সো উইল বি ডিজাইনিং আ মেথড। সো আমি ওই মেথডটার অ্যাক্সেস মডিফায়ার আপাতত পাবলিক রাখছি, পাবলিক ভয়েড, এন্ড আমি চাই আইডিটা আপডেট হোক। আমি বললাম আপডেট আইডি দিব এবং এখানে কি দিব, আইডিটা আমি দিয়ে দিব। আমি বললাম ইন্ট আই এন্ড দেন হলো আমার এটার ভিতরে আমরা কি করলাম, আইডিটাকে আপডেট করে দিই। লেটস আমি বললাম আইডি ইকুয়ালস টু আই। নাও লেটস সি ইফ ইট ওয়ার্কস অর নট। এখন আমি কোডটা সেভ করলাম। নাও ইফ আই কম্পাইল ইট এবং রান ইট, এখন তো আপডেট আইডি কল করি নাই। সো লেটস কল s1 ডট আপডেট আইডি নামে মেথড নিয়েছি, এখানে আমি দিতে চাই 55, একটা ভ্যালিড আইডি আপডেট করতে চাই। সো কম্পাইল করলাম এবং কোডটা যদি রান করি, ইয়েস ইট ইজ নাও ওয়ার্কিং। আমি বব 55। সো কি করলাম, আমি হলো একটা মেথডের হেল্প নিলাম আমার যেই প্রাইভেট ভ্যারিয়েবলটা আছে প্রাইভেট ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করার জন্য। যেহেতু আমি ক্লাসের বাইরে থেকে, আমি ডিজাইন ক্লাসের বাইরে আছি, তো আমি যে ডিজাইন ক্লাসের বাইরে যে টেস্টারের পার্ট বা ড্রাইভারের কোড, এইখান থেকে আইডিটাকে অ্যাক্সেস করতে চাই। সো আমি ভায়া হয়ে গেলাম একটা মেথড হয়ে, যেহেতু মেথডটা আমার পাবলিক। তার মানে এখানে কি হচ্ছে, আমি এই জায়গায় একটা মেথড নিলাম। লেটস আমি এই পার্টটাকে এখানে বলছি হলো আমার আপডেট আইডি। সো আপডেট আইডি মেথডটা ওর কাছ থেকে কি নিবে, ভ্যালু নিবে, নিয়ে তারপর সে এখানে কিন্তু পাঠাই দিতে পারবে, রাইট? সো ওর বাইরের বা ড্রাইভারের পার্ট থেকে আমি ওকে যদি বলি ড্রাইভার বা টেস্টারের কোড, টেস্টারের পার্ট থেকে আমি আপডেট আইডিতে দিব এবং আপডেট আইডি সে ভ্যালুটা আপডেট করে দিবে। আচ্ছা, এই যে জিনিসটা আমরা বললাম, এখন আমরা তো কেন করেছি যে যাতে ইনভ্যালিড কোনো কিছু না দিতে পারে। এই আপডেট আইডিতে আমি এবার -55 দিলাম, দেওয়ার পরে কোডটা আবার কম্পাইল করি এবং রান করি। ওমা, আমার তো কোনো সলিউশন হলো না। আমি তো চাচ্ছিলাম যে প্রাইভেট যেহেতু করেছি ওর ভ্যালুটা যাতে ইনট্যাক্ট থাকে। হোয়াট হ্যাপেন্ড হিয়ার ইজ, এই মানুষটা এখন যা ভ্যালু দিবে তাইকে আমি আপডেট করে দিব। আই ক্যান গিভ কন্ডিশনস ইনসাইড আ মেথড, রাইট? আমি কিন্তু একটা মেথডের ভিতরে কি সেট করতে পারি, কন্ডিশন সেট করতে পারি। আমি বলতে পারি না শুধুমাত্র ইফ যে আইডিটা সে দিল, ইফ আই আমার যে ভ্যালুটা এটা যদি গ্রেটার দ্যান 0 হয়, লেটস একটা পজিটিভ, খুব সিম্পল একটা চেক আমি করছি এখানে। যদি আমার আইডিটা গ্রেটার দ্যান 0 হয় তাহলেই শুধুমাত্র আমি কি করব, আইডিটাকে আপডেট করে এখানে রাখবো। আদারওয়াইজ আমি এখানে বলতে চাচ্ছি এলস পার্টে আমি বলতে চাচ্ছি ইনভ্যালিড আইডি গিভেন, রাইট? আমি এখানে বলতে চাচ্ছি ইনভ্যালিড আইডি গিভেন, রাইট? সো এখানে আমি একটা প্রিন্ট দিতে চাই। আমরা একটু স্পেসিংটা কমে, আদারওয়াইজ দেখা যাবে না আর কি নিচে। ওয়েল, so now giving an output here. Okay, invalid id given, invalid id given. So what happened here is, এখন খেয়াল করে দেখি এই যে কাজটা আমরা এই জায়গায় করলাম, এখন কিন্তু চাইলেই আমার বাইরে থেকে আর আইডিটাকে কি করতে পারবো না, আমরা আপডেট করে ফেলতে পারবো না। এই যে আমি একটা আউটপুট এখানে দিয়ে দিলাম ইনভ্যালিড আইডি গিভেন। সো নাও ইফ আই কম্পাইল দিস কোড, আমি এই কোডটা আবার কম্পাইল করি এবং রান করি। সি নাও আমি কিন্তু মাইনাস একটা ভ্যালু দিলাম। মাইনাস ভ্যালু দেওয়ার পর ইনভ্যালিড আইডি গিভেন আসছে। কেন আসছে? বিকজ ইনসাইড দিস মেথড আই হ্যাভ সেটেড আ কন্ডিশন। একটা র্যান্ডম আইডি দিলেই কিন্তু এখন আপডেট হবে না। এই কাজটা আমি আগে করেছিলাম। আমি যদি এই ভ্যারিয়েবলটাকে পাবলিক রাখতাম ডিরেক্টলি, সেক্ষেত্রে কিন্তু আসলে এখানে আমার অফ করার কোনো ওয়ে নাই, রাইট? সো ও ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে। সো প্রাইভেট যখন করে দিলাম, এই ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবে না। তো এখন ব্যাপারটা কি,
আপডেট তো আমার অপশন তো রাখতে হবে, আমি প্রাইভেট করব ঠিক আছে, বাট দেয়ার শুড বি অ্যান অপশন টু আপডেট ইট, রাইট? সো এই জন্য আমরা কি করলাম, আমরা এক্সট্রা একটা মেথড ডিজাইন করলাম আপডেট আইডি নামে। নাও ওই অবজেক্টের রেফারেন্সে আপডেট আইডিটাকে কল করা যাবে উইথ আ ভ্যালু, অ্যান্ড দ্যাট ভ্যালু ক্যান বি চেকড হেয়ার। এটা জাস্ট অ্যান এক্সাম্পল, সিম্পল ওয়ে। সো এখন শুধুমাত্র আইডিটা যদি ভ্যালিড হয় তাহলে শুধুমাত্র সে আপডেট করবে। লেটস সে আমি একটা ভ্যালিড আইডি দিলাম 55ই থাকুক, কম্পাইল দিলাম এবং রান দেই। এখন দেখেন আমার আউটপুটটা কিন্তু আপডেট হয়। সো ও যদি এই বাইরের টেস্টারের পার্ট থেকে যদি সে -55 দেয় আপডেট আইডিকে, সে কিন্তু কখনোই আপডেট করবে না। বা সে লেটস এখান থেকে কিছু একটা চাচ্ছে, এখান থেকে একটা ম্যাঙ্গো চাচ্ছে, বা সে কোনো কিছু একটা ঢিল ছুটতে চাচ্ছে, আমি কিন্তু ও ঢিল ছুড়লে ও ঢিলটা নিয়ে গাছে পৌঁছায় দিব না, রাইট? এটা কিন্তু অ্যালাউ করব না। সো শুধুমাত্র আমার কাছে যদি সে একটা ভ্যালিড ভ্যালু দেয়, সো বাইরে থেকে টেস্টারের কাছ থেকে যদি আমাকে কোনো একটা ভ্যালিড কিছু দেয়, তাহলে শুধুমাত্র সেই জিনিসটা আমি আমার এখানে ট্রিতে বা আমার এই এক্সাম্পল আইডিতে যে আপডেট করব। সো in summary, what we have learned today, we have learned is a private property cannot be accessed outside of the class. আমি একটা প্রাইভেট প্রপার্টিকে ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। সেটা যদি একটা মেথডও হতো তাও কিন্তু অ্যাক্সেস করতে পারতাম না। আর হলো আমাদের যখন কোনো ভ্যারিয়েবলকে আমরা প্রাইভেট করে দেই, আমরা দেয়ার শুড বি আ ওয়ে টু আপডেট ইট, রাইট? সো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আমরা নেক্সট টিউটোরিয়ালে এটারই আরেকটু কন্টিনিউশন পার্ট আছে সেটা দেখব। থ্যাংক ইউ সো মাচ।